সুপ্রিয় দর্শক শ্রোতা, WHA টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান, এই সংস্থার চেয়ারম্যান, আর আমার পাশে উপবিষ্ট আছেন আমাদের মহাসচিব মোহাম্মদ শাহজাহান অরুণ। আমরা বলছিলাম আমাদের শিশুদের পরে যে নির্যাতন হচ্ছে, সময়ের যে সবচেয়ে সর্বাধিক আলোচিত যে বিষয়টি, সেটি নিয়ে কথা বলছিলাম। তারই আরেকটি পর্ব, আরেকটি অংশ আমরা আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। একটা সমাজে মানুষ তৈরি করতে গেলে প্রথমে তো পরিবার থেকে তাকে তৈরি করা হয়। একটা শিশু যখন পিতামাতার কাছে থাকে তখন যে পরিবেশটা সে পায়, সেই পরিবেশটা তাকে কিন্তু প্রভাবিত করে। পিতামাতার কাছ থেকে সে অনুসরণ করে আচরণ বিধি, কার সাথে কি আচরণ করতে হবে, কোন ঘটনায় কি রিয়াক্ট করতে হবে, কি অ্যাক্ট করতে হবে, এই জিনিসগুলো কিন্তু শিশুরা বাবা মার কাছ থেকে, পরিবার পরিজনের কাছ থেকে শেখে। তো তেমনি আমাদের যে বর্তমান প্রেক্ষাপট, আমরা অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করতে গিয়ে এই বিষয়টিকে উপেক্ষা করি এবং উদাসীনতার সাথে আমরা দেখি, যার ফলে আমরা শিশুদেরকে জন্মের পর থেকে যে শুদ্ধাচার, শিষ্টাচার, সভ্যতা, আদব কায়দা, সৌজন্যতা বোধ, শালীনতা বোধ, এই জিনিসগুলো কিন্তু আমরা শেখাই না। যার ফলে কি হচ্ছে, এই শিশু বড় হতে না হতেই কিশোর বয়স থেকে সে কিন্তু অনেকটা বকে যাচ্ছে। বকে যাওয়া অর্থাৎ সে নিজের খেয়াল খুশি মতো চলছে এবং আমরা কিন্তু সেটাকে অগ্রাহ্য করার চেষ্টা করছি। যার ফলে কিন্তু আমাদের সমাজে এই নানা রকম কিশোর গ্যাং, নানা রকম অপরাধীরা গড়ে উঠছে। এবং আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করছি, আপনারা দেখেন যে এই যে শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, এটার জন্য বা ইপটিজিং, এটার জন্য কি শুধুমাত্র ধর্মীয় কারণগুলো দায়ী? ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এগুলো হচ্ছে না, শুধু ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে না, প্রত্যেকটা এলাকা ভিত্তিক দেখেন, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা এলাকা যে খোঁজ নিয়ে দেখেন, সেখানকার কিছু প্রভাবশালী লোকের সন্তানরা এর সাথে জড়িত, কিছু কিশোর গ্যাং জড়িত। তাদেরকে প্রভাবিত করছে কারা? বিভিন্ন মিডিয়া থেকে তারা দেখছে কিভাবে এই যৌন নির্যাতন করতে হয়, কিভাবে এই যে একটা লালসা, একটা বিকৃত লালসা গড়ে ওঠে, যৌন লালসা, সেটা কিন্তু মিডিয়া থেকে তারা শিখছে। তাদের হাতে কিন্তু, সবার হাতে এখন উন্নত প্রযুক্তির টাচ মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, সেখান থেকে তারা এই জিনিসগুলো দেখে তারা প্র্যাকটিক্যালি ঘটাতে গিয়ে তারা কিন্তু এই অপরাধের সাথে জড়িত হচ্ছে। প্রত্যেকটা এলাকায় দেখবেন সেখানকার প্রভাবশালী কোনো নেতার ছেলে, অথবা চেয়ারম্যানের ছেলে, অথবা মেম্বারের ছেলে, অথবা এরকম কোনো প্রভাবশালী ব্যক্তি যে যার ছেলে মেয়েদের অগাধ প্রাচুর্যের মধ্যে থেকে বড় করা হয়েছে, অর্থনৈতিক কোনো অভাব নেই এবং কোনো শাসন নেই, যার ফলে তারা কিন্তু তাদের একটা বাহিনী গড়ে তুলেছে, এলাকা ভিত্তিক কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং এর কারণে কিন্তু অনেক জায়গায় এই গ্যাং রেপ গুলো হচ্ছে। এই কিশোর গ্যাং এর কারণে অনেক জায়গায় কিন্তু মব ভায়োলেন্স হচ্ছে। এই কিশোর গ্যাং এর কারণে কিন্তু অনেক বড় বড় অঘটন ঘটে যাচ্ছে। এবং যাদের ছত্রছায়ায় এদেরকে লালন পালন করা হচ্ছে, তারা কিন্তু সবাই বকে যাওয়া বড় বড় রাজনৈতিক নেতা হতে পারে, অথবা কোনো প্রশাসনিক ব্যক্তি হতে পারে, অথবা কোনো ধর্নাঢ্য ব্যক্তি হতে পারে। তো এদের কিন্তু উদাসীনতার কারণে, এদের আশকারার কারণে, এদের সাপোর্ট সমর্থনের কারণে এইসব কিশোর গ্যাংরা বেড়ে উঠছে এবং বড় হয়ে কিন্তু এরা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এদের পূর্বপুরুষদের চেয়ে ওরা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। আমরা যেটা মনে করি, আমাদের সময় আমরা পিতামাতাকে যতটুকু মান্যগণ্য করেছি, আমাদের পিতামাতা তো হাতে কলমে সবকিছু শেখাতেন না, বরং আমাদের সামনে সেই আচরণটি তারা করতেন না যেটা করলে আমরা শিখে ফেলবো। তারা কিন্তু সেখানে সচেতন ছিলেন, ঠিক কিনা? অবশ্যই। এবং তারা আমাদের শাসন করতেন, আদরও করতেন, কিন্তু তারা কিন্তু যথেষ্ট শালীনতা এবং সতর্কতার সাথে সেটা মেনটেন করতেন। আমরা কি করি? আমরা সেটা না করে শিশুদের সামনেই অনেক অশালীন আচরণ করি, অনেক অশ্রাব্য ভাষায় আমরা কথা বলি, শিশুদের সামনেই কিন্তু আমরা অনেক রকম ভায়োলেন্স আমরা সৃষ্টি করি, যেটা শিশুরা শিখে ফেলছে। এবং যার ফলে তারা প্র্যাকটিক্যাল জীবনে তারা মনে করে যে ওটা তারাও করতে পারে, মুরব্বীরা যেহেতু করেছে তারাও করতে পারে। অনেক সময় দেখতাম যে আমাদের সামনে অনেকে মুরব্বীরা সিগারেট খেতেও কিন্তু দ্বিধাবোধ করতেন, সিগারেটটা গোপনে যেয়ে খেতেন, যাতে ওইটা দেখে আমরা না শিখে ফেলি। তো এরকমই আমাদের এখন বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য, অথবা বাচ্চাদেরকে একটু ব্যস্ত রাখার জন্য পিতামাতারা তার হাতে অ্যান্ড্রয়েড সেটটা তুলে দিচ্ছে। যে অ্যান্ড্রয়েড সেটে পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তির অত্যন্ত সব দামি দামি যে বিষয়গুলি, যেগুলো সব অনেক জ্ঞানলব্ধ যে বিষয়গুলি, সেইগুলো ওখানে ইনপুট করা আছে, সেইগুলো একটা শিশুর হাতে তুলে দিচ্ছে যে তার আক্ষরিক জ্ঞানী হয়নি,
হুম। যার গালে সম্পূর্ণ দাঁতগুলোই গজায়নি। দুগ্ধপোষ্য শিশুর হাতেও কিন্তু আমরা অনেক সময় দেখছি যে মা বাবা অ্যান্ড্রয়েড সেট তুলে দিচ্ছেন যে তাকে একটু ব্যস্ত রাখার জন্য, মা বাবা অন্য কাজ করবে বলে। হুম। কিন্তু এই ফাঁকে কিন্তু শিশু যা শেখার তার চেয়ে কিন্তু অন্য অল্টারনেট শিখে ফেলছে। অল্টারনেট শিশু। অর্থাৎ তার যে পজিটিভ দিকগুলো সেটা না শিখে সে নেগেটিভ দিকগুলোর দিকেও কিন্তু তার আকর্ষণ যাচ্ছে বেশি, হুম। কারণ ওইখানে আমরা বাধা দিই বেশি। হুম। আর মানুষ যেই জায়গাটিতে বাধা পায় সেই জায়গাটির প্রতি তার আকর্ষণ বেশি থাকে, যে আমাকে বাধা দিচ্ছে তাহলে ওখানে নিশ্চয়ই অন্য কিছু আছে, নিশ্চয়ই। যেটা লুকাচ্ছে তাহলে ওখানে অন্য কিছু আছে। এইভাবে শিশুরা বকে যাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক। স্কুল জীবন শেষ করার আগেই কিন্তু ছেলে মেয়েরা এই যে যৌন জীবনের প্রতি একটা বিকৃত মানসিকতায় তারা ঝুঁকে পড়ছে, যার ফলে আমাদের দেশে এই যে ধর্ষণগুলো, শিশু ধর্ষণ ঘটছে, এই যে নানা নারকীয় ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তাদেরকে হত্যা। এমনকি দেখা যাচ্ছে ছোট ছোট শিশুরা, আমরা পেপারে দেখেছি, কিছুদিন আগেও দেখেছি যে 4-5 বন্ধু মিলে তার একটা বন্ধুকে হত্যা করেছে, অথচ প্রত্যেকটা ছেলেই কিন্তু সব কিশোর। হুম। তারা কিন্তু কারো বয়স 12-13 বছরের বেশি না। হুম। তাহলে এই হত্যা করার ঘটনাটি তারা কোথা থেকে দেখলো? নিশ্চয়ই কোনো সিনেমা থেকে দেখেছে, নাটক থেকে দেখেছে, ঘটনা থেকে দেখেছে, এবং তারা এটা প্রভাবিত হয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। তাহলে যে শিশুদের হাতে আমরা যে জিনিসটা তুলে দিচ্ছি, তার মানে হচ্ছে যে আপনি একটা শিশুর হাতে আপনি খাদ্য তুলে দিবেন, সুখাদ্য তুলে দিবেন, যেটা তার শরীরের। এখন যদি তার বদলে আপনি তার কাছে এমন একটা জিনিস তুলে দেন যার মধ্যে সু আছে, ভালো জিনিস আছে, কুও আছে, দুটো যদি তুলে দেন, হুম। ওর তো সেই হিতাহিত জ্ঞান নেই যে এটা থেকে কোনটা গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে। এবং সে এই সুযোগ পেয়ে কিন্তু তারা এই সমাজের আমাদের বোঝা হয়ে যাচ্ছে। কি কারণে? তারা এই ফ্রি ফায়ার গেম, মোবাইল গেমের প্রতি আসক্ত হচ্ছে, লেখাপড়ায় নষ্ট হচ্ছে। এবং আমরা বড়রাই এখন দেখি যে মোবাইল একবার হাতে নিয়ে আপনি যদি মনে করেন, সে আমরাই বলছি যে আমি 10 মিনিট মোবাইলটা দেখব, আপনি কোনোভাবেই 10 মিনিটে মোবাইল রাখতে পারবেন না, আমিও পারি না। হুম। এটা কিন্তু আমরা বড়রাই দেখছি যে ওই মোবাইলটা দেখতে দেখতে এমন কিছু সাবজেক্ট চলে আসে যেটা দেখতে গেলে কখন যে 1 ঘন্টা চলে গেছে বা 2 ঘন্টা চলে গেছে আপনি টের পাবেন না। হুম। তাহলে শিশুটাকে দৌড় দিচ্ছি কেন আমরা? দোষটা আমাদের থাকা উচিত। ঠিক। আমরা কেন তাদের হাতে ওই সেট গুলো দিচ্ছি? তাদের জন্য কেন আমাদের দেশের এত প্রযুক্তি প্রতিষ্ঠান, তাদের জন্য যে অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত তাদের জন্য আলাদা সেট তৈরি হবে? আমাদের বাটন সেট আছে, হুম। বা বাটন সেটের মধ্যে শুধু গেম তোমরা দিতে চাও, এমন কিছু গেম দাও যে গেমের মধ্যে শিক্ষণীয় কিছু বিষয় আছে, আদব কায়দা, ভদ্রতা, আমাদের সব লোকাচার, সামাজিকতা, শালীনতার এইসব গেম, এইসব জিনিস আমাদের দিতে পারে। যেমন আমরা বাচ্চাদের দেখেছি মিনা কার্টুন, হুম। তারপরে সিসিমপুর, তার থেকে কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। হ্যাঁ। এরকম কিছু বাচ্চাদের জন্য তারা তৈরি করে ওই ধরনের কিছু সেট দিবে বাপ মাদের হাতে, তাদের কাছে, যাতে হ্যাঁ তারা ওইটা নিয়ে ব্যস্ত থাকুক, ওর থেকে শিখুক। কিন্তু তাদের হাতে যখন আমরা এরকম ফ্রি একটা সেট দিয়ে দিলাম, যেখানে সে মব ভায়োলেন্স করার সিনগুলো দেখবে, রেপ করার সিনগুলো দেখবে, তখন তো সে সেটাই করতে চাইবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? এর জন্য তো আমরাও দায়ী। অবশ্যই। আপনি কি মনে করেন? অবশ্যই এগুলো মানে চিন্তার বিষয় যে গার্জিয়ান পক্ষের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছি, সুশিক্ষার জায়গায় কুশিক্ষা হ্যাঁ গ্রহণ করে সেই ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ। এবং এর জন্য এখনকার সময়ে এই যে তথ্য প্রযুক্তি, বিশেষ করে অ্যান্ড্রয়েড সেট, মোবাইল যে সেটটা, এটা কিন্তু মানে আমি মনে করি যে অনেকটা দায়ী। অবশ্যই সম্পূর্ণ দায়ী না। 100% দায়ী। আর হ্যাঁ, আরো দায়ী হচ্ছে আমাদের সামাজিক পারিবারিক সুশিক্ষার অভাব। আমরা সচেতন না, আমরা তাদের সময় দেই না, তাদের বিষয়গুলো আমরা অবজারভেশন করি না, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি না যে আমার সন্তানটা কোন পথে যাচ্ছে, কিভাবে বেড়ে উঠছে, তার মানসিকতাটা কি, এখন তার আচরণটা কি, এই আচরণের কারণটা কি, এর পেছনের যে ঘটনাগুলো, নেপথ্য, এটা আমরা অ্যানালাইজ করি না। না করার ফলে কি হচ্ছে, এই শিশুটা তারা কিন্তু বকে যাচ্ছে, এবং দোষটা তাদের পরে চাপাচ্ছে আমরা। আসলে সেই দোষের জন্য আমরাই দায়ী। এই জন্য আমাদের সমাজে, শিক্ষা প্রতিষ্ঠানে, পারিবারিক প্রতিষ্ঠানে হোক, আমাদের সামাজিক যেসব প্রতিষ্ঠান আছে, সব জায়গায় শিশুদেরকে বা আগামীর ভবিষ্যৎ, যদি উন্নত ভবিষ্যৎ গড়তে হয় আমাদের, তাহলে তাদেরকে সেইভাবে তৈরি করে সেই পরিবেশ দিতে হবে, এবং আমাদের সেই আচরণ করতে হবে। প্রত্যেকে কিন্তু সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এখন একটা জিনিস দেখেন, আমরা এই যে পাড়ায় মহল্লায় যে কিশোর গ্যাং গুলো গড়ে উঠছে, এরা তো কারো না কারো সন্তান, আপনার আমার সন্তান। আমরা যদি প্রত্যেকে এদের দায়িত্ব নেই যে আমার সন্তানকে আমি একটা নির্দিষ্ট সময়ের পরে বাইরে যেতে দেবো না, সন্ধ্যার পরে সে বাইরে যেতে পারবে না, বা নির্দিষ্ট একটা সময়ের পরে সে ঘরে থাকতে হবে, তাকে লেখাপড়া করতে হবে। আমরা তো এক সময় যেখানে খেলাধুলা করি না কেন, সন্ধ্যার আগেই বাড়িতে পৌঁছাতে হতো, না হলে মা এবং বাবা দুজনেই একসাথে শাসন করতো। এখন কিন্তু সেটা নেই। আচ্ছা, রাত দুপুরে বা গভীর রাতে ছেলেরা বাইরে যাওয়ার সাহস করছে, মেয়েরা বাইরে যাওয়ার সাহস করছে, এটা তো আমাদের সময় ছিল না। এবং এর ফলেই কিন্তু এই অঘটনগুলো ঘটছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, ড্রাগ কিন্তু সহজলভ্য হয়ে গেছে। এখন মোড়ে মোড়ে দোকানে, আপনি মুদির দোকানের মতো জায়গায় কিন্তু পাওয়া যায় ড্রাগ।
ড্রাগ আগে আমাদের সময় কিন্তু ড্রাগ এত সহজলভ্য ছিল না। না, তো এই ড্রাগ, আর্মস এবং এই যে বকে যাওয়ার যে ইনস্ট্রুমেন্ট গুলো, যে সুযোগ সুবিধাগুলো, হ্যাঁ। এইগুলো কিন্তু তাদের জন্য এখন সহজলভ্য হয়ে গেছে। অবশ্যই এই জায়গাতেও আমাদের চিন্তা করতে হবে, এখানেও আমাদের সেন্সর করতে হবে, এখানেও নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখতে হবে। আমাদের যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে আমরা কিভাবে এতে পরিত্রাণ পাই। আপনি কি মনে করেন? ঠিক, অবশ্যই ঠিক। কারণ আমি মনে করি যে প্রথমেই এই বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়া, এই জিনিসটা সম্পূর্ণ বন্ধ করতে হবে গার্জিয়ান পক্ষরা, হ্যাঁ। যদি তাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার চিন্তা করতে হয়। রাইট। তো এই জন্য এর কোনো বিকল্প নেই। আমরা চাই যে আপনারাও সচেতন ভাবে এগিয়ে আসবেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা আসুন, আমরা একটা সুন্দর দেশ, সুন্দর জাতি গড়ে তুলি। আমাদের ভবিষ্যৎকে আর নষ্ট হতে দেওয়া যায় না, আমরা আর কলঙ্কিত হতে চাই না। আসুন আমরা এর সমাধানের পথে যাই। যার যার সন্তানকে শেষে সামলানোর দায়িত্ব নিন। আশা করি যে আমরা ভবিষ্যতে একটা সুন্দর জাতি গঠন করতে পারবো। সবার প্রতি সেই আহ্বান এবং সবার জন্য অনেক শুভকামনা থাকলো। পরবর্তী কন্টেন্ট দেখার জন্য আহ্বান করছি।